আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো স্পার্ক গো 2 আর এইটা হলো স্মার্ট 9 এইচডি। স্পার্ক গো 2 তো একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে। এইচডিটা যদিও বেশ কিছুদিন আগের, কিন্তু তারপরেও এইচডির দাম কিন্তু এখন 10,300 টাকা 464 ভেরিয়েন্ট, আর গো 2 এর 464 ভেরিয়েন্ট নিতে গেলে আপনাদের 10,999 11,000 টাকা গুনতে হবে। তো 700 টাকা বেশি দিয়ে আপনাদের কি গো 2টা নেওয়া উচিত, নাকি এখনো আপনাদের ইনফিনিক্স স্মার্ট 9 এইচডিতে স্ট্রিক থাকা উচিত? এই দুইটার ফুল কম্পারিজন আজকে আমরা করব। দুইটার পার্থক্য কি কি আছে, কোনটাতে কি ভালো আছে, কোনটাতে কি খারাপ আছে, সবকিছু আজকে দেখবো আমরা এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে যদি আমরা ডিজাইনের দিকে লক্ষ্য করি, তাহলে ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স ডেফিনেটলি, কিন্তু আমার কাছে পার্সোনালি টেকনোর ডিজাইনটা খানিকটা বেটার মনে হচ্ছে। যদিও যখন ইনফিনিক্স আসছে এন্ড ইনফিনিক্সের ওই সময়ের এই ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছিল, কিন্তু অনেক সিম্পল একটা মিনিমাল ডিজাইন আমি পেয়েছি গো টুতে। তারা ফ্যান্সি কিছু করার ট্রাই করে নাই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে ক্যামেরা মডিউলটাতে যদিও দুইটা ক্যামেরা মনে হচ্ছে টেকনোতে, এখানে কিন্তু একটা ক্যামেরা আর একটা জাস্ট তারা ডিজাইনের জন্য দিছে। কিন্তু ইনফিনিক্সে আপনারা দুইটাই ক্যামেরা পাচ্ছেন, যদিও মেন সেন্সর ছাড়া বাকিটার যে অনেক ভালো কাজ আছে ব্যাপারটা তা না। তাছাড়া ফোন দুটা হাতে নিলে এক্সপিরিয়েন্স আপনাদের ভালো হবে, সেটা নিয়ে কোনো প্রকার দ্বিমত পোষণ আমি করছি না। তাছাড়া ফোনটার আশেপাশে যদি আপনারা নজর দেন, তাহলে বটম সাইড আপনারা দেখতে পাচ্ছেন, রাইট সাইড লেফট সাইড অলমোস্ট সব সাইডই সেম পাচ্ছেন, এবং টপ সাইড দুইটা ফোনে আপনারা ডুয়াল স্পিকার পাচ্ছেন। তো ডুয়াল স্পিকারের জন্য অবশ্যই সাউন্ড কোয়ালিটি নিয়ে টেনশন নাই। আমি গো 2তেও সাউন্ড শুনেছি, গো 2 এর সাউন্ড আমার কাছে খুব ক্রিস্পি লেগেছে। ইভেন এইচডির সাউন্ড কোয়ালিটিও কিন্তু ভালো, কিন্তু দুটাকে যদি রেট করতে হয় খানিকটা বেটার বলতে হয় আমাকে, তাহলে আমি গো 2টাকেই এগিয়ে রাখবো। গো 2 আরেকটা জায়গায় এগিয়ে থাকবে, সেটা হচ্ছে আইপি রেটিং। আপনারা স্মার্ট 9 এইচডিতে IP54 এর রেটিং পাচ্ছেন, কিন্তু গো 2তে আপনারা আবার IP64 এর রেটিং পাচ্ছেন। সো ডেফিনেটলি খানিকটা তো বেটার সাপোর্ট আপনাদের দিবে, খানিকটা বেটার স্ট্রং ফিল হবে আপনাদের গো 2টা। তার সাথে ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে ইনফিনিক্সের ইউআই খারাপ না, এক্সওএস মোটামুটি ভালোই আমি বলবো এই বাজেটে। তারপরে অপটিমাইজ করার তো অবশ্যই প্রয়োজন আছে, আর একটু ভালোভাবে অপটিমাইজ তারা করলে আর একটু বেটার এক্সপিরিয়েন্স দিতে পারতো তারা। আর অ্যাপ ওপেনিং ক্লোজিং এর কথাও যদি বলি, সেটাও ভালো ছিল। ইউআই ল্যাগের দেখা আমি তেমন পাই নাই, বাট আফটার লং টাইম হয়তো আপনারা হালকা পাতলা পাবেন। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনোতে দেখি, টেকনোরও যেই এক্সপিরিয়েন্স আছে সেটাও খারাপ বলবো না আমি। হাইওয়েস এর আরেকটু অপটিমাইজ হইতে হবে। হাইওয়েসটা তারা বেশি ব্লোটেড দিয়ে আমার মনে হয় একটু ভারী করে ফেলছে, বেশি ফিচার পুশ করতে গিয়ে একটু সমস্যা তাদের হচ্ছে, কিন্তু সেটা তারা আই হোপ যে সলভ করবে। সেক্ষেত্রে তাদের ইউআইটা আর একটু ফ্লুয়েন্ট ফিল হবে। অ্যাপ ওপেনিং ক্লোজিং এটা তো মোটামুটি খারাপ ছিল না, তারপর আর একটু বেটার আমি আশা করেছিলাম। কিন্তু যে জিনিসটা তারা বেটার করেছে সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। এখানে আপনারা ইউনিএসওসি T7250 চিপসেটটা পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড আপনারা টেকনোতে হিলিও G81 চিপসেটটা পাচ্ছেন। যদিও দুইটা অনেক কাছাকাছি লেভেলেরই চিপসেট, বাট খানিকটা এগিয়ে থাকবে এখানে গো 2, কারণ এতে কর্টেক্স A76 রয়েছে, যেটা হিলিও G81 এর কর্টেক্স A75 থেকে দ্রুত। সো ওইটা একটা ভালো ব্যাপার। ইভেন গ্রাফিক্সও মালি G57 জিপিইউ দিয়েছে তারা, এক্ষেত্রে দেখা যায় যেটা G52 থেকে বেটার G81 এর। সো ডেফিনেটলি পারফরমেন্সে তো আপনারা মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবেন যদি আপনারা গো 2টা নেন। আমি গো 2তে বেশ কিছু গেমিং করেছি, আমি গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি যে গো 2 এর গেমিং এক্সপিরিয়েন্স কেমন লেগেছে। আমি বেশ কিছু গেমিং করেছি, গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে খারাপ লাগে নাই। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ইনফিনিক্সে দেখি, ইনফিনিক্সও কিন্তু আমি গেমিং করেছি, এন্ড ওইটার গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু আমার কাছে খারাপ লাগে নাই। এছাড়া দুইটা ফোনে আপনারা 4GB র্যাম 64GB রোম পাচ্ছেন, এন্ড দামটাও কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি। গো 2 এর 10,999 এন্ড স্মার্ট 9 এইচডি এর আপনারা হচ্ছে 10,300 টাকা 10,299 টাকায় পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ক্যামেরা সেকশন খারাপ না। দুইটা ফোনে আপনারা মেইন সেন্সর পাচ্ছেন 13 মেগাপিক্সেল, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আমি দুইটার বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে কোনটার পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আই হোপ খারাপ না, স্টিল এই বাজেট অনুযায়ী আউটডোর ইনডোরের পিকচার আর কেমন হবে, বাট খারাপ বলা যায় না। সেলফি ক্যামেরা মোটামুটি ছিল, 8 মেগাপিক্সেল অন্তত শার্প ইমেজ দিচ্ছিল। আপনারা দেখেন, আপনারা দেখে ডিসাইড করেন যে কোনটার ক্যামেরা আপনাদের কাছে কেমন ফিল হয়েছে। আমার কাছে পার্সোনালি বললে গো 2 এর ক্যামেরাটা স্লাইটলি বেটার মনে হয়েছে, বাট স্টিল এই বাজেটে অনেক ভালো সেটা বলা যাচ্ছে না। তাছাড়া দুইটা ফোনেই কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও খারাপ ছিল না, আমি যতবার দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল ইজিলি। তাছাড়া যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে দুইটা ফোনেই 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু একটাতে হচ্ছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং, সেটা হচ্ছে স্মার্ট 9 এইচডি, আর এটা হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং, সেটা হচ্ছে গো 2। সো 10 ওয়াট দিয়ে আপনাদের প্রায় 2.5 ঘন্টা লেগে যাবে ফোনটাকে ফুল চার্জ
করতে, কিন্তু যদি আপনারা 15 ওয়াটেরটা দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে যে 2 ঘন্টার কাছাকাছি সময়ে আপনি কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারছেন। সো এটা একটা ভালো ব্যাপার যেটা GoTo আপনাদের অফার করছে। সো 700 টাকা বেশি দিয়ে GoToতে আপনারা ফাস্ট চার্জিংটা বেশি পাচ্ছেন, প্রসেসরটা একটু বেটার পাচ্ছেন, IP64 এর রেটিং পাচ্ছেন এন্ড ডিজাইনটা ভালো পাচ্ছেন। আর যদি মনে হয় যে না আমাদের হচ্ছে বাজেটটা কম, আমরা হচ্ছে 10,300 টাকার মধ্যে স্মার্ট 9 এইচডিটাই নিব, সেটাও নিতে পারেন। বাট সেক্ষেত্রে কিন্তু যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো কম পাবেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, ভালো খারাপ সবকিছু নিজেরা চিন্তা ভাবনা করে এরপরেই নেবেন। তারপরে যদি আপনার মনে হয় যে না ভাই আমার GoToটা পছন্দ হয়েছে, আমি GoToই নিব, তাহলে GoTo এর একটা ফুল রিভিউ আমি করে রাখছি। আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।